10 টাকা কমেছে সব ধরনের সবজির দাম। একই সাথে কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দর। এছাড়া দাম কমায় কিছুটা স্বস্তি রয়েছে মাছের বাজারে। এ নিয়ে আরো জানাতে নওগাঁ থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী ও কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন মেজবাউদ্দিন পলাশ। প্রথমে চলে যেতে চাই আব্বাসের কাছে। আব্বাস, নওগাঁর বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন? কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে? রাত্রে পাইকারিতে সব ধরনের সবজির সরবরাহ রয়েছে। এতে করে বলা যায় যে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে অন্তত 10 টাকা পর্যন্ত কমেছে। আর সবজির সরবরাহ বাড়ার কারণে ক্রেতাদের মাঝে বেশ স্বস্তি ফিরেছে বলে আমরা দেখেছি। আজ নওগাঁ জেলার পাইকারি পৌর পাইকারি সবজির বাজার, এই সবজির বাজারটি ভোর থেকে শুরু হয় এবং আশপাশে যারা কৃষক রয়েছেন তারা তাদের উৎপাদিত সবজি এখানে বিক্রি করার জন্য নিয়েছেন। এখানে সবজির দামের কথা যদি বলে, যে সবচেয়ে বেশি দামি যে সবজি বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, এবং অন্যান্য যেসব সবজি রয়েছে সেগুলো বলা যায় যে 15 থেকে 40 টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে। যেমন কাকরুল এখানে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, পটল তরই বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, করলা সিসিঙ্গা 30 টাকা কেজি, বরবটি বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, দেশি শসা 40 টাকা কেজি, এবং যেগুলো হাইব্রিড শসা বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি। সিসিঙ্গা বিক্রি হচ্ছে 25 টাকা কেজি। মিষ্টি কুমড়ার দাম অনেকটাই কমেছে, এখন বলা যায় যে 10 থেকে 12 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রকারভেদে 30 থেকে 35 টাকা কেজি, সবুজ শাক লাল শাক বিক্রি হচ্ছে প্রকারভেদে 20 থেকে 25 টাকা কেজি, ডাটা বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা পিস, এবং আলু আগের দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ বলা যায় যে 15 থেকে 20 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন যেহেতু বর্ষা মৌসুম চলছে এবং সবজির উৎপাদন বেশি হচ্ছে, আর সবজির উৎপাদন বেশি হওয়ার কারণে বাজারে সরবরাহ বেড়েছে, এতে করে দাম অনেকটা কমে এসেছে। কৃষকরা বলছেন যদিও দাম কিছুটা কমেছে, তারপরে তাদের লোকসান গুনতে হচ্ছে না, কারণ উৎপাদন পরিমাণ বেশি হয় এবং বিক্রি বেশি হওয়ার কারণে তাদের কিছুটা লাভ থাকছে বলে জানিয়েছেন। এবং যেহেতু পাইকারি বাজারে যদি সবজির দাম কমে বা বাড়ে, তার প্রভাব বা খুচরা বাজারে পড়ে। পাইকারিতে সবজির দাম কমে আসার কারণে খুচরা বাজারেও দাম কিছুটা কমেছে, এতে করে ক্রেতা বা ভোক্তার মাঝে বেশ স্বস্তি ফিরেছে বলে আমরা দেখেছি। আর এই পাইকারি বাজারে যেহেতু পর্যাপ্ত পরিমাণ সবজির সরবরাহ হয়েছে এবং এখানে বেচা বিক্রি বেশ জমজমাট আমরা দেখেছি, এবং কৃষকরা বলছেন যে এই বর্ষাকাল যদি শেষ হয় তাহলে সবজির সামনে সরবরাহ আরো বাড়বে এবং পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কম হবে, তাদের শেষ খরচ অনেকটাই কমে আসবে বলে তারা জানিয়েছেন। তবে সব মিলিয়েই বলা যায় যে সবজির বাজার বেশ স্বস্তি ফিরেছে। তো এই ছিল আমার কাছে সবজির দরদাম নিয়ে সব শেষ। সবজির দরদাম জানছিলাম আব্বাস আলীর কাছ থেকে। এবার যেতে চাই কুষ্টিয়া পলাশের কাছে। পলাশ, ঈদকে সামনে রেখে দাম বাড়তে পারে কিংবা কমতে পারে কিনা, বিক্রেতারা নিয়ে কি বলছেন? রাত্রি ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার যে পৌর যে মাংস বাজার এবং পাশে যে মাছ বাজার, সেখানে রয়েছে মাংস, কিন্তু সব ধরনের মাংসের দাম কিন্তু যে কমেছে। আমি আজকে আমার পেছনে দেখছেন যে ক্রেতা একেবারেই ক্রেতা শূন্য। মূলত বিক্রেতারা বলছেন যে যে সামনে ঈদ, এতে যে ক্রেতারা কিন্তু আসলে তাদেরকে কিন্তু পাওয়া যাচ্ছে না, কিন্তু ক্রেতা না পাওয়ার কারণেই মাংসের দাম কিন্তু একেবারেই কমেছে। আজকে যে গরুর মাংস কিন্তু এই বাজারে বিক্রয় হচ্ছে 720 টাকা কেজি। গেল সপ্তাহে কিন্তু এটি বিক্রয় হচ্ছিল যে 750 টাকা, কিন্তু সেটি আজকে 30 টাকা কমেছে। এছাড়া যে আমি ব্রয়লারের বাজারে ঘুরেছি, ব্রয়লার যে মুরগি, সেই মুরগি কিন্তু এই বাজারে এখন বিক্রয় হচ্ছে 180 টাকা। এছাড়াও সোনালী যে মুরগি, সেই মুরগিটা আসলে বিক্রয় হচ্ছে 240 টাকা। মূলত গেল সপ্তাহে কিন্তু সব ধরনের যে এই সব মাংসের দাম কিন্তু বৃদ্ধি ছিল, 20 থেকে 30 টাকা কিন্তু আজকে কমেছে। এছাড়াও একটু বলি, আমার পাশে কিন্তু রয়েছে যে মাছ বাজার, সেখানেও কিন্তু সব ধরনের যে মাছের দাম কিন্তু কমেছে। আজকে আমি একটু আগেও সেখানে ঘুরেছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা বলছেন যে বাজারে সরবরাহ রয়েছে এবং এতে যে মাছের দাম কিন্তু আসলে কমেছে। আজকে রুই মাছ বিক্রয় হচ্ছে 270 টাকা। এছাড়া যে কাতল মাছ, সেটিও কিন্তু 270 টাকা 80 টাকা এরকম বিক্রয় হচ্ছে। এছাড়া আমি একটু আগে কথা বলেছি তেলাপিয়া মাছের, সেটি কিন্তু বিক্রয় হচ্ছে 160 থেকে 80 টাকা কেজি। এছাড়া সব ধরনের মাছের দাম আসলে কমেছে। মূলত তারা বলছেন যে সরবরাহ রয়েছে, তবে ক্রেতা একেবারে
তারাও বলছেন যে ক্রেতা একেবারে এই যে ঈদের সামনে কিন্তু তারা খুব বেশি যে এইসব মাছ এবং মাংস সেটি কিছু হলে কিনতে বেশি তারা আগ্রহ দেখাচ্ছে না, এতেই কিন্তু দাম কমেছে। এই ছিল রাত্রি আমার কাছে কুষ্টিয়া থেকে। নওগাঁ ও কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বাজার দরের খবর। দেশের সবচেয়ে